যে পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত এবং গৌর মজুমদার এদের এগেনস্টে কমিশন বসানো উচিত। যেটা 63 লক্ষ টাকার প্রজেক্ট নয়, এখানে মানুষের টাকা নয় করা হয়েছে। আমরা কথা বলেছিলাম অভিযোগকারী সম্বলন ব্যানার্জি তার সঙ্গে, তিনি কি জানিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের বিধায়কের কাছে দাবি, দীপাঞ্জন বাবুর কাছে দাবি, যে এই যে করবতীর্থ প্রজেক্টটা হয়েছে এটা একটা 63 লক্ষ টাকার প্রজেক্টটা, এটার জন্য একটা তদন্ত হওয়া উচিত। এমনকি তৎকালীন যে পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত এবং গৌর মজুমদার এদের এগেনস্টে কমিশন বসানো উচিত। যেটা 63 লক্ষ টাকার প্রজেক্ট নয়, এখানে মানুষের টাকা নয় করা হয়েছে এবং এর মধ্যে অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের জড়িত। আমরা এতটাই ডিপ প্রাইড, অঞ্চলে একজন বসেছে থাকতো অপূর্ব মজুমদার, পঞ্চায়েতে বসে থাকতো তার ভাই। পঞ্চায়েতে গেলে বলবে অঞ্চলে যান, অঞ্চলে গেলে বলবে পঞ্চায়েতে যান, এরকমভাবে টোটাল জায়গাটাকে ওরা গ্রাস করে দিয়েছিল। নবগ্রামে কত যে বেআইনি ফ্ল্যাট ওরা করেছে ধারণা নেই। 5 তলা 6 তলা পারমিশন দিয়ে গেছে দেদার। আপনি তদন্ত চাইছেন কার কাছে? আমি তদন্ত চাইছি দীপাঞ্জন দা আমাদের যে এমএলএ, উনি তো মানে খুব পড়া লোক একজন, মানে উনি একদম ন্যায্য কথা বলেন। আমি চাই দীপাঞ্জন দা যেন এই বিষয়ে একটু হস্তক্ষেপ করেন এবং বিষয়টা নিয়ে তদন্ত হোক, আমি চাই এটা। কেন টাকা নয়ছয় হয়েছে? টাকা নয়ছয় হয়েছে, অনেক টাকাই নয়ছয় হয়েছে, শুধু কর্মতীর্থ না, নবগ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় টাকা নয়ছয় হয়েছে ওই গৌর মজুমদার শিবানী দত্তর যে পঞ্চায়েত ছিল। আমরা তো সাধারণ মানুষ হিসাবে এইটুকু আবেদন রাখতে পারি। আজকে আমি 9 বছর ধরে বেকার, খালি বিজেপি করতাম।